হ্যালো গাইস, তো অনেক দিন পর আবার আসলাম আমার সেই ভ্লগ নিয়ে। পুরীর প্রথম দিন কত মজা করলাম তার সেই ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তো আমি আর মলয় তো এখন রেডি হয়ে গেছি। আর এই যে আমাদের রুমের এই অবস্থা, চারিদিক সব অগোছালো। তো আমরা রেডি হয়ে এখন বেরোচ্ছি আশেপাশের কয়েকটা মন্দিরে যাব বলে। সকালবেলায় আমরা গেছিলাম জগন্নাথ মন্দিরে পুজো দিতে, আর এখন বাজে দুপুর 3টে, আবার এখন বেরিয়ে পড়েছে। আর এটা হচ্ছে দীপদাদের রুম, আর এটা হচ্ছে আমাদের হোটেলের বাইরে থেকে ভিউটা, সমুদ্র পুরো দেখা যাচ্ছে। সব থেকে ভালো এটাই, আমরা যখন পুরীতে গেছি একদিনও রোদ ওঠেনি, পুরো মেঘলা ঠান্ডা ওয়েদার, দারুণ লাগছিল। আর টিপ টিপ করে বৃষ্টি পড়ছিল, তো একদমই গরম না থাকার জন্য আমরা পুরীতে ভীষণ ভালোভাবে 3 দিন ঘুরতে পেরেছি। তো যাওয়ার পথে এই মন্দিরটা পড়েছিল আমাদের হোটেল থেকে একটু দূরে এই মন্দিরটা। তো মন্দিরটার ভেতরে গিয়ে তোমাদের আমি দেখাচ্ছি। এই যে দেখো, এখানে ঠাকুর রয়েছে। তো মন্দির দেখে আবার আমরা বেরিয়ে পড়লাম। এবার আমরা যাচ্ছি কোথায় বলো তো? এবার আমরা যাচ্ছি হচ্ছে গুপ্ত বৃন্দাবন। গুপ্ত বৃন্দাবন যখন আমরা যাচ্ছিলাম, তো রাস্তার ধারে প্রচুর কাজু বাদামের গাছ ছিল। যাওয়ার সময়ও হালকা হালকা বৃষ্টি পড়ছিল, আবার আসার সময় হালকা হালকা বৃষ্টি পড়ছিল। আসলে ওয়েদারটা এত ভালোই ছিল যে আমাদের ঘুরতে ভীষণ ভালো লাগছিল, মাঝে মাঝে বৃষ্টি পড়ছিল। ফাইনালি চলে এসেছি গুপ্ত বৃন্দাবন, যাকে বলা হয় এক টুকরো বৃন্দাবন। সত্যি এর ভেতরটা এত সুন্দর যে কি বলবো, তোমরা ভিডিওটা দেখলে নিজেরাই বুঝতে পারবে। অনেকেই পুরী গেছো, তারা তো জানো যে গুপ্ত বৃন্দাবন কতটা সুন্দর। আশা করি তোমরাও পুরীতে এই গুপ্ত বৃন্দাবনে গিয়েছিলে। আর যারা এখনও পুরীতে যাওনি, তারা অবশ্যই গুপ্ত বৃন্দাবনে গিয়ে দেখে এসো, তোমাদের ভীষণ ভালো লাগবে। সত্যি কথা বলতে আমরা নিজেরাও ভাবিনি যে আমরা পুরীতে এখন আসতে পারবো। এটা আসলে হঠাৎই ঠিক হয়েছে। আর তাছাড়া জগন্নাথ দেবের আশীর্বাদ ছিল বলে আমরা হঠাৎ আবার পুরীতে আসতে পেরেছি। আর এই যে মন্দিরটার ভেতরে একটা ছোট্ট বাছুর ছিল, যে বাছুরটাকে সবাই আদর করছিল ওখানকার। তো আমিও বা কেন বাদ যাবো, আমিও বাছুরটাকে আদর করলাম, আমার সাথে সাথে মলয় আদর করছিল। সমস্ত পৌরাণিক কাহিনী ছিল এই গুপ্ত বৃন্দাবনে। বৃন্দাবনে যেমন শ্রীকৃষ্ণের লীলাক্ষেত্র, তেমনি শ্রী চৈতন্যের লীলাক্ষেত্র রয়েছে এই গুপ্ত বৃন্দাবনে। যাকে বলা যায় সমগ্র বৃন্দাবনকে নিয়ে এটা যেন এক টুকরো বৃন্দাবন। তো যেহেতু আমরা এত ফটো তুলছিলাম, ভিডিও করছিলাম, তার জন্য আমরা সবার থেকে একটু আলাদা হয়ে গেছিলাম। মানে ওরা অনেকটা এগিয়ে গেছিলো আর আমরা অনেকটা পিছিয়ে গেছিলাম। অনেকটা জায়গা নিয়েই এই গুপ্ত বৃন্দাবনটা। তো আশা করি তোমাদেরও ভিডিওটা বেশ ভালো লাগছে দেখতে। গুপ্ত বৃন্দাবনে আসার সময় পথে মোহনা পড়েছিল, কিন্তু সেটা তোমাদের দেখানো হয়নি। ফেরার পথে আমি আবার তোমাদের সেই মোহনাটা দেখাবো। হাঁটতে হাঁটতে আমরাও একটু ফটো তুলে নিলাম। খুব ভালো সময় আমরা পুরীতে এসেছি। আকাশে পুরো মেঘলা করেছিল, বৃষ্টি হচ্ছিল মাঝে মাঝে, আবার রোদ ওঠেনি। তো ঘুরেও বেশ শান্তি লাগছিল। আর সব থেকে বড় কথা, ওয়েদারটা ঠান্ডা ছিল। তো ঘুরতে ঘুরতে তো অনেকটাই পথ চলে এসেছি, কিন্তু আমরা যাদের সাথে এসেছি তাদের কাউকেই দেখতে পাচ্ছি না, কারণ ওরা অনেকটাই এগিয়ে গেছে। পুরো আমরা আলাদাই হয়ে গেছি। আসলে আমরা এত ফটো তুলছিলাম। আর এখানে যে এত বড় একটা শিবলিঙ্গ রাখা রয়েছে, আমার তো ভীষণ ভালো লেগেছে এই শিবলিঙ্গটা দেখতে। আর এইদিকে দেখো কত কি রয়েছে, এত সমস্ত পৌরাণিক কাহিনী এখানে রয়েছে যে দেখা যেন শেষই হচ্ছে না। আর সব থেকে বড় কথা, দেখতেও ভীষণ ভালো লাগছে। আর এই ঘরটা দেখো কত সুন্দর লাগছে, এটা তো আমার ভীষণ পছন্দ হয়েছে এখানে। আর ওখানে দাঁড়িয়ে আমি একটু ফটোও তুলে নিয়েছিলাম। আর এর সামনেই রয়েছে একটা মন্দির, সেই মন্দিরে সবাই মিলে প্রদীপ ধরাচ্ছিল। অনেকটা সাজানো গোছানো এই জায়গাটা, ভীষণ সুন্দর, ভীষণ পরিষ্কার। আর রয়েছে এখানে প্রচুর বাঁদর, এই যে কি মিষ্টি মিষ্টি কিউট কিউট দেখতে। তো আমার তো দেখেই মনে হচ্ছিলো গিয়ে একটু আদর করে দিয়ে আসি, বাট যাওয়া তো যাবে না, কারণ যদি চড় মেরে দেয়। আর এই যে জলের ওপরে রয়েছে শ্রী চৈতন্যদেব, এটা একদম নতুন হয়েছে, সেটা তোমরা দেখেই বুঝতে পারছো, কারণ এখনও ওখানে বাঁশ পোতা রয়েছে। আর ওখানে বসে রয়েছেন মহাদেব। এই যে কত সুন্দর, আমাদের প্রায় দেখা কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা বেরোনোর পথে। আর এই চৈতন্যদেবের নিচেও রয়েছে অনেক দেবদেবী। তো দেখা কমপ্লিট করে আমরা বেরিয়ে পড়েছি। আর এই যে মোহনা, যেটা তখন আমি তোমাদের বলেছিলাম যে আমি যাওয়ার পথে তোমাদের দেখাবো, তো মোহনা দেখা সেরে ফেলে আবার আমরা চলে এসেছি সোনার গৌরাঙ্গ দেখতে। তো এই যে তার পাশে ছিল এই মন্দিরটা, দেখো। আর এই জায়গাটা কতটা সুন্দর লাগছে, এখানে কিন্তু দারুণ ফটো ওঠে। তো আমাদের কিন্তু আজকে সাইট সিন ঘোরা কমপ্লিট। তো বিকালে আমরা হোটেলে এসে আবার বেরিয়ে পড়েছি বিচের ধারে। আর এই সন্ধ্যাবেলায় আমরা 4জনেই খেয়ে নিলাম আইসক্রিম, আমি, রিমা, পাপিয়াদি, তারপরে বাপিদার বউ। আর এখানে দেখো কত বড় বড় লঙ্কা। তো ওই লঙ্কা দেখে আমি বললাম একটু ভিডিও করে নিই। আর তারপরে আমরা রাত্রেবেলায় চলে আসলাম রুমে। তো রুমে এসে ফ্রেশ হয়ে নিলাম। আমি আর রিমা এখানে বসে গল্প করছিলাম। তো তারপরে আমি আর রিমা আবার চলে গেলাম বিচের ধারে।
আমরা দুজনেই কিন্তু গেছিলাম তখন, কারণ রিমার খুব ঝালমুড়ি খেতে ইচ্ছা করছিল। আর আমাদের হোটেলের একদম অপোজিটেই ঝালমুড়ি আইসক্রিম সব বসেছিল। তো রিমা নিয়ে নিল ঝালমুড়ি আর আমি নিয়ে নিলাম আইসক্রিম। তো তারপরে আমরা চলে গেলাম হোটেলে। তো হোটেলে গিয়ে রিমা, দীপ্তা, আমি আর আমার বর মিলে আবার চলে আসলাম রাত্রেবেলায় খেয়ে দিয়ে বিচের ধারে। তো রাত্রেবেলায় বিচে আসার একটা মজাই আলাদা। তো গাইস, ভিডিওটা আজকে এইটুকু। আবার আসবো পরের পার্ট নিয়ে নেক্সট ব্লগে।